আজ আমি নতুন সেমিস্টার পদ্ধতিতে যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে এসেছি। সেটা জানবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম অনেক নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। এবার তোমাদের জানাই, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমন কিছু নিয়ম তৈরি করছে যাতে সিবিএসই বা আইসিএসসির প্রশ্নের ধরনের সঙ্গে মিল থাকে। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা জানাচ্ছেন, পরীক্ষার প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের পড়ুয়ারা পিছিয়ে না পড়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, জাতীয় শিক্ষানীতি এবং সিবিএসই এবং আইসিএসসিতে এমসিকিউ এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরাও একাদশের ও দ্বাদশের প্রথম সেমিস্টারে প্রতিটি বিষয়ের পরীক্ষা এমসিকিউ এর ওপরেই রাখছি। এমসিকিউতে নানা বৈচিত্র্য থাকবে। 50% থাকবে সাধারণ মানের, 30% প্রশ্ন থাকবে সাধারণ মানের থেকে কিছুটা কঠিন, বাকি 20% প্রশ্ন থাকবে মেধাবী পড়ুয়াদের জন্য। কোনো বিষয়ের উপর দক্ষতা না থাকলে এই 20%-এর উত্তর লেখা সম্ভব হবে না। সেই সঙ্গে শুধু সরাসরি প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তর বাছাই নয়, সঠিক উত্তর বেছে শূন্যস্থান পূরণ করা থেকে শুরু করে নানা ধরনের এমসিকিউ কিন্তু থাকছে। মোট 500 নম্বরের পরীক্ষা হবে। দুটি ভাষার পরীক্ষার মধ্যে যে কোনো একটি বিষয় যদি পরীক্ষার্থী 5% কম পেয়ে ফেল করে তাহলে সে যে বিষয়ে সব থেকে বেশি পেয়েছে সেই বিষয়ের নম্বর ফেল করা বিষয়ের সঙ্গে যোগ করে তাকে পাশ করিয়ে দেওয়া হবে। আবশ্যিক বিষয়ের মধ্যে কেউ যদি একটিতে ফেল করে অথচ ঐচ্ছিক বিষয়ে পাশ করে তাহলে আবশ্যক বিষয়টিকে ঐচ্ছিক বিষয়ে পরিণত করা হবে এবং তাকে পাশ করিয়ে দেওয়া হবে। একজন পরীক্ষার্থী অবশ্য একসঙ্গে দুটি সুবিধা পাবে না। এই সুবিধার বাইরে কেউ যদি একাধিক বিষয় ফেল করে তাহলে তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে। সংসদ এটাই জানিয়েছে। সংসদ এটাও জানিয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা 15 মিনিট এবং দ্বিতীয় সেমিস্টারের সময়সীমা 2 ঘন্টা। এই গুরুত্বপূর্ণ খবরগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু আমাদের অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে এই খবরটা তাদের কাছেও পৌঁছে যায়। এবং এই সেমিস্টার পদ্ধতি নিয়ে তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।